বাঙালিরা বরাবরই এই সমস্ত শহরে ব্যবসা বাণিজ্য করেছে, থেকেছে সমতল জায়গাতে। এরা থাকতো পাহাড় অঞ্চলে, কি বলবো, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আবারও আমাদের একটা সন্দেহ, ৮০ জুনের গণহত্যার মতো একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এরা বলছে উপজাতিদের জায়গা, জমি, দোকানপাট ইত্যাদি ব্যবসা বাণিজ্য দখল করছে। কত তো মিথ্যা পরিসংখ্যান। বাঙালিরার তুলনায় এরা পিছিয়ে পড়া ছিল, লেখাপড়া জানতো না, চাকরি বাকরি করতে পারতো না, ব্যবসার প্রশ্নই আসে না। তারপরে এরা যখন দুর্ভিক্ষ তাড়িত হয়ে মুচাংপার নেতৃত্বে ব্রহ্মদেশ থেকে এরা এখানে ত্রিপুরাতে আসে, বড়ো জাতি গোষ্ঠীর মূল বাসস্থান পশ্চিম চীনের ইয়াংহ্যাং, শিকিয়াং ও হুয়াংহু নদীর তীরবর্তী অঞ্চল থেকে তারা ব্রহ্মপুত্র, ইরাবতী, চেঙ্গুইন নদীর গতিপথ ধরে ভারতবর্ষে ব্রহ্মদেশে প্রবেশ করে। এই জনস্রোতের যে শাখা অসমে প্রবেশ করে, ওই জনগোষ্ঠীর কিছু অংশ দক্ষিণ দিকে অগ্রসর হয়ে গারো পাহাড় এবং পরে ত্রিপুরার পার্বত্য ভূমি দখল করে। এই হচ্ছে ইতিহাস। ত্রিপুরার মানুষই ত্রিপুরাতে আছি আমরা, ভিনদেশের কেউ আসেনি। এই বাঙালি জাতির উদ্ভব হয়েছে ভারতের মাটিতে, মঙ্গোলীয় ব্লাডের উদ্ভব হয়েছে মঙ্গোলিয়াতে। এই রাজ্যের যে পুরনো ইতিহাস, এই যে ত্রিপুরা, এই ত্রিপুরার আদি ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, ৩১ সালের একটা রেকর্ড পরিসংখ্যান আপনাদেরকে দেখাই। ত্রিপুরার মোট এই দুই জেলা মিলে লোক ছিল ৮৮ লাখ, উপজাতি ছিল মাত্র ১.৮৪ লাখ, আর বাকি ছিল সব বাঙালি। শতাংশ হিসাবে কি বলবো, ৯৭.৫% ছিল বাঙালি, আর 2.5% ছিল উপজাতি। বাঙালিরা বাস করত সাধারণ সমতল ত্রিপুরা এবং বর্তমান যে ত্রিপুরার সোনামুড়া থেকে শুরু করে বিশালগড়, আগরতলা হয়ে, খোয়াই হয়ে, কমলপুর, কৈলাসহর, ধর্মনগর অবধি বরাবরই এখানে বাঙালিরা ছিল। বাঙালির পার্সেন্ট এখান থেকে উপজাতির থেকে অনেক বেশি ছিল। ত্রিপুরা মার্জ হওয়ার আগেই প্রশ্নটা উঠছে, বাঙালি এখানে এসেছে, বাঙালিদেরকে এরা অনুপ্রবেশকারী ইত্যাদি ইত্যাদি বলছে, শহরগুলি দখল করে নিয়েছে, ব্যবসা বাণিজ্য দখল করছে ইত্যাদি কথা বলছে। বাঙালিরা বরাবরই এই সমস্ত শহরে ব্যবসা বাণিজ্য করেছে, থেকেছে সমতল জায়গাতে। এরা থাকতো পাহাড় অঞ্চলে। এরা বলছে উপজাতিদের জায়গা, জমি, দোকানপাট ইত্যাদি ব্যবসা বাণিজ্য দখল করছে। কত তো মিথ্যা পরিসংখ্যান। বাঙালিরার তুলনায় এরা পিছিয়ে পড়া ছিল, লেখাপড়া জানতো না, চাকরি বাকরি করতে পারতো না, ব্যবসার প্রশ্নই আসে না। এখন আমরা দেখতে পাচ্ছি এরা চাকরি বাকরি করছে, লেখাপড়া শিখেছে, বাঙালির দ্বারাই হয়েছে এই কাজটা। বাঙালিদের কাছ থেকে ওরা ব্যবসা বাণিজ্য শিখেছে, পোশাক পরিচ্ছদ, সামাজিকতা, সংস্কৃতির চর্চা শিখেছে, খুব উন্নত হয়েছে, খুব ভালো কথা, এটা কোনো হিংসার কোনো বিষয় নেই। কিন্তু এরা যে কথাগুলি বলছে যে বাঙালিরা দখল করেছে, বাঙালিরা কি জোর করে তাদের দোকানপাট, ব্যবসা বাণিজ্য দখল করে নিয়েছে? বরং এখন তারা বাঙালিদেরকে দেখে দেখে তারা লেখাপড়া শিখেছে, চাকরি করছে, ব্যবসা করছে, সব কিছু করছে। কাজে এই তথ্যটা এরা পেল কোথায়? একটা হিংসা, একটা বাঙালি জাতি, সভ্য জাতির সংস্পর্শে থেকে এরা উন্নত হয়েছে, এটা স্বীকার না করে এরা বাঙালিদের ব্যবসা আছে, চাকরি আছে, এই সমস্ত কথা বলার কোনো মানে আছে? আমরা দেখছি এখন এরা পেছনের চাকরিগুলি কি বলবো, ব্যাকলগের মাধ্যমে এরা চাকরি ভরাট করে নিয়েছে। আপনি দেখবেন প্রত্যেকটা অফিসে গেলে এখন জনসংখ্যার থেকে বেশি হারে অফিসার এবং কর্মচারী রয়েছে উপজাতিদের। এটা কি করে? ব্যাকলগের মাধ্যমে হয়েছে। তো বাঙালিরা তো ওদেরকে কোনো বঞ্চিত করেনি। বঞ্চিত করলে তো এরা ব্যাকলগের মাধ্যমে এইভাবে চাকরি নিতেই পারতো না। বাঙালিদের অবদান, বাঙালিদের সংস্পর্শের যে কল্যাণ হয়েছে, উন্নতি হয়েছে, এটা তারা স্বীকার করতে রাজি না। তো এর জন্য এটার আমরা তীব্র প্রতিবাদ করি। বাঙালির লেভেলে চলে আসুক, অনেকে চলে এসছে লেভেলে। আপনি দেখবেন ট্রাইবেল বাড়িতে রিজার্ভেশনের সুযোগ নিয়ে ফ্যামিলির সবাই চাকরি করছে, ওয়েল এস্টাবলিশ। এই কি বলবো 40-50 বছরে এদের যে প্রগ্রেস হয়েছে, আনএক্সপেক্টেড প্রগ্রেস হয়েছে। বনে জঙ্গলে থাকছে, বাঙালির সংস্পর্শে পাচ্ছে না, লেখাপড়া হচ্ছে না, তারা পিছিয়ে রয়েছে, তাদের উন্নতি করতে হবে। এটা হচ্ছে অ্যানাদার থিং। এর জন্য বাঙালিদের দিকে আঙুল তোলা কেন? ত্রিপুরা রাজ্যের পুরনো ইতিহাসটা কি? ত্রিপুরা রাজ্যের, আমি খুব সংক্ষেপে বলছি, ত্রিপুরা রাজ্যের পুরনো ইতিহাস এই শতাব্দীতে প্রথম রাজা যিনি, তার নাম হচ্ছে রত্নমাণিক্য, যার পূর্ব নাম ছিল রত্নপা। শেষ রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। তার আগের কোনো প্রমাণ এই রাজ্যে উপজাতি রাজারা রাজত্ব করে নেই। তার আগে ত্রিপুরা শাসন করত, এটা ছিল বাংলার অধীন। তখন ত্রিপুরার নাম ছিল শ্রীভূম। বাংলার রাজারা শাসন করেছে এবং হরিকেল বংশ দীর্ঘদিন এই ত্রিপুরা রাজা শাসন করেছে। বাংলা বলতে এই ত্রিপুরা সহ পুরোটা ছিল
তারপর এরা যখন দুর্ভিক্ষ তাড়িত হয়ে মুচাংপার নেতৃত্বে ব্রহ্মদেশ থেকে এরা এখানে ত্রিপুরাতে আসে, তারা ত্রিপুরাতে থাকতে শুরু করে। এরা ত্রিপুরার যারা ট্রাইব 19টা জাতির মধ্যে বড় ভাষী, তাদের বংশ তাদের আদি ছিল বড়ু, মানে বড়ু গোষ্ঠীর, বড়ু জাতি গোষ্ঠীর মূল বাসস্থান পশ্চিম চীনের ইয়াংহ্যাং, শিকিয়াং ও হুয়াংহু নদীর তীরবর্তী অঞ্চল থেকে তারা ব্রহ্মপুত্র, ইরাবতী, চেঙ্গুইন নদীর গতিপথ ধরে ভারতবর্ষে ব্রহ্মদেশে প্রবেশ করে। এই জনস্রোতের যে শাখা অসমে প্রবেশ করে, ওই জনগোষ্ঠীর কিছু অংশ দক্ষিণ দিকে অগ্রসর হয়ে গারো পাহাড় এবং পরে ত্রিপুরার পার্বত্য ভূমি দখল করে। এই হচ্ছে ইতিহাস।